বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিকেন ক্রান্তি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 500 মাংস আছে, 200 টক দই আছে, 5 চামচ মতন আদা রসুন বাটা আছে, এখানে 2 চামচ মতন মৌরি নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি, 2টো দারচিনি নিয়েছি, 5-6টা মতন আমি লবঙ্গ নিয়েছি, 3টে এলাচ নিয়েছি, আর 2টো স্টার এনিস নিয়েছি, 15-20টা মতন গোলমরিচ নিয়েছি, এখানে কাসুরি মেথি আছে, ঘি লাগছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে। গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিয়ে আর গুঁড়ো করে নেব। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলো বেটে নেব। আর মশলাটা বাটা হয়ে গেছে, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি 100 তেল দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব, তেলটা আমার গরম হয়ে গেছিল। আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আবার ভাজাভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর কি সুন্দর কালার চলে এসছে। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। বন্ধুরা, টক দইটা দেওয়ার পরে এইটা একটু ফেটে যাবে, কোনো চিন্তা করবে না। স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু কষাবো। বন্ধুরা, মাংসটা আমি 15 মিনিট কষিয়ে নিয়েছি। এটাতে আমি হালকা জল অ্যাড করব। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার আমি কিছুটা কসুরি মেথি ঘষে দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি তো ভিডিওটা দেখলে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরের একটা রেসিপির সাথে।